গেল ফেব্রুয়ারিতে 25% শুল্কের পর ট্রাম্পের কলমের খোঁচা এবার তা বেড়ে কার্যকর হয়েছে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত মোট 50% অতিরিক্ত শুল্ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত 12টা থেকে কার্যকর হয়েছে আইন। দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য এটি অত্যাবশ্যক বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশে আসবে কারিগরি অর্থ, সুযোগ পাবে দেশীয় প্রতিষ্ঠানগুলো, এমন ধারণা প্রশাসনের। তবে একাধিক মার্কিন প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। ট্রাম্পের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন বলছে এতে স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি জিনিসপত্রের দাম হবে আকাশচুম্বী। কেননা এ সংক্রান্ত কাঁচামাল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করে থাকে। আবার ক্যান উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠান জানিয়েছে 80% অ্যালুমিনিয়াম আমদানির কারণে ক্যান্ড খাবার ও ড্রিঙ্কসের দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাহিরে চলে যাবে। প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এ নিয়ে উদ্বেগ জানান মার্কিন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের অ্যালোকা কোম্পানির সিইও উইলিয়াম আপলিঙ্গার জানান, গেল ফেব্রুয়ারিতে 25% শুল্কের কারণে প্রায় 1 লাখ মার্কিনই চাকুরি হারিয়েছেন। এবার সেটি কত হতে পারে সেটি সঠিক সংখ্যায় বলা যাচ্ছে না। এমন নীতিকে দেশের জন্য ক্ষতিকর আখ্যা দিয়ে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ল্যারি সামার্স জানান, নেতিবাচক প্রভাবের কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে। শুধু মার্কিন প্রতিষ্ঠানই নয়, বিশ্ব নেতাদের কপালেও এ শুল্ক ফেলেছে দুশ্চিন্তার ছাপ। ইতোমধ্যে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 50% অতিরিক্ত শুল্কের সমালোচনা করে এ থেকে ছাড় পেতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড। সেই সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও বলেছেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের অতিরিক্ত শুল্কের বিষয়ে ট্রাম্পের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছালে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে তার সরকার। A orientação que nós temos é o seguinte: primeiro, আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।